হৃদয়হরণ পিঠা, পাটিসাপটা পিঠা, পুডিং, কেক। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান প্রিন্সিপাল কাজী ফারুক স্কুল অ্যান্ড কলেজের পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ২৬ জানুয়ারি সোমবার প্রতিষ্ঠান প্রাঙ্গণে ২৪টি স্টল নিয়ে শিক্ষার্থীরা হরেক রকমের পিঠার পসরা সাজায়। এতে প্রফেসর কাজী ফারুকি কল্যাণ ট্রাস্ট পরিচালিত ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে পিঠা উৎসবের উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহিন উদ্দিন। প্রফেসর কাজী ফারুকি কল্যাণ ট্রাস্টের কো চেয়ারম্যান প্রফেসর কাজী মোহাম্মদ নুরুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান ভূঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন প্রিন্সিপাল কাজী ফারুকি কলেজের অধ্যক্ষ নুরুল আমিন, স্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইঞ্জিনিয়ার কাজী রাসেল, কেএফএসসি শিশু কাননের প্রধান শিক্ষক শফিউল আলম টিপু, মাদ্রাসার মুহতামিম মোহাম্মদ ফারুক হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। শিক্ষার্থীরা জানান, ব্যতিক্রমী এই আয়োজনের ফলে আমরা বিভিন্ন পিঠা তৈরি ও পিঠার স্বাদ নিতে পারছি। এই আয়োজনের মাধ্যমে আমরা দলগত কাজ করার যে আনন্দ তা বুঝতে পেরেছি। আমরা চাই প্রতি বছর এমন আয়োজন করা হোক, এতে বিভিন্ন পিঠার সাথে আমরা পরিচিত হতে পারি। এমন আয়োজনে আমি অংশগ্রহণ করতে পেরে অনেক ভালো লাগছে। এখানে সবগুলো স্টলের পিঠাগুলো অনেক ভালো। আমরা এখানে বাংলার ঐতিহ্যকে ধরে রাখার জন্য বিভিন্ন ধরনের পিঠার আয়োজন করেছি। এখানে রয়েছে ভাপা পিঠা, নকশি পিঠা, ক্ষীর ছমছম সহ বিভিন্ন রকমের পিঠা। এখানে 30টিরও বেশি পিঠার আয়োজন করা হয়েছে। এগুলোর টেস্টও জাস্ট ওয়াও, কি বলবো, এই জন্য অনেক ভালো লাগতেছে। সব মিলিয়ে অনেক অনেক ভালো লাগতেছে। আমাদের স্টল আছে সপ্তম শ্রেণীর, ওখানে সবাই সবাইকে দেখতে পাচ্ছি। ওখানে অনেক ভিড় পিঠা উৎসবে। আমাদের দলটা হচ্ছে আমরা একাদশ বিজ্ঞান শ্রেণী থেকে আমরা সবাই মিলে 2টি স্টল দিয়েছি। সমস্ত পিঠা আমরা বাড়ি থেকে বানিয়ে এনেছি। হৃদয়হরণ পিঠা, পাটিসাপটা পিঠা, পুডিং, কেক, চিকেন ফ্রাই, নকশি পিঠা। ঐতিহ্যবাহী পিঠার কারণে আমরা অনেক পিঠা খেয়েছি, অনেক ভালো লেগেছে। পার্সোনালি সায়েন্স, আর্টস, কমার্স সব ইয়েতে আলাদা করে স্টল আছে। স্টলে অনেক সুন্দর সুন্দর পিঠা আছে, অনেক স্বল্প মূল্যে পিঠা বিক্রি করা হচ্ছে স্টলে। শিক্ষকরা বলেন, গ্রামীণ ঐতিহ্যের সাথে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই উদ্যোগ। আমাদের এখানে 24টি স্টলে প্রায় অর্ধশত পিঠার ঠাঁই পেয়েছে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো অনুষ্ঠানটিকে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। পিঠা উৎসব আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ, যা শিক্ষার্থীদের মাঝে পারিবারিক ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করতে সহায়ক। শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি তারা তাদের ঐতিহ্যকে ধারণা এবং লালন করার জন্য প্রতি বছর এই পিঠা উৎসবে অংশগ্রহণ করবে। গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখার জন্যই মূলত এই আয়োজন। আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে পিঠার পরিচিতি, পিঠা চেনা এবং পিঠা খাওয়া যে একটা ঐতিহ্য আমাদের ছিল, সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য, লালন করার জন্য আমরা এই উৎসব প্রতি বছর করে থাকি। আজকের এই বিশাল পিঠা উৎসবের মধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে প্রায় 24টি স্টলে পিঠা রয়েছে। প্রায় 50+ আইটেম পিঠা এখানে বিক্রি হচ্ছে। প্রফেসর কাজী ফারুকি কল্যাণ ট্রাস্টের কো চেয়ারম্যান প্রফেসর কাজী মোহাম্মদ নুরুল ফেরদৌস বলেন, গ্রামীণ সংস্কৃতির সাথে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতে এই প্রতিষ্ঠানটির জন্মলগ্ন থেকে আমরা প্রথম পিঠা উৎসবের আয়োজন করি। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের পিঠা পুলির সাথে সম্পর্ক তৈরি হবে। তারা আবার পূর্বের ঐতিহ্য ধারণ করতে পারবে। আমরা যখন ছোট ছিলাম তখন শহর থেকে আমরা গ্রামে আসতাম। এটার জন্যই যে আমাদের এই গ্রামের যে শীতকালীন যে পিঠা, খেজুরের রস আহরণ এখন দেখা যায় না। ওইখান থেকে রসের সিন্নি, তারপর যে ঐতিহ্যবাহী পিঠাগুলা, যে ভাপা পিঠা, দুই পিঠা, সাইন্না পিঠা, এসব কলা পিঠা, এরকম অনেক ধরনের পিঠা ছিল। কিন্তু আজকালকার ছেলে মেয়েরা এগুলো সম্বন্ধে কোনো ধারণা নেই। তাদের এখন আধুনিক যেসব খাবার দাবার এগুলোর প্রতি আগ্রহ। আমাদের ছাত্রছাত্রীরা নতুন করে তাদের পুরাতন পিঠাগুলা ফিরিয়ে নিয়ে আসতেছে। এটা আমাদের একটা বড় সাফল্য আমি মনে করি এই পিঠা উৎসবের।